তোমাদের প্রতিটি পরীক্ষায় সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক এই টাইপের অ্যারিথমেটিক বা অবজেক্টিভ অ্যারিথমেটিক তোমাদের দেখতে পাবে। তো কিভাবে শর্টকাটে তোমরা ম্যাথগুলো সলভ করবে দেখো। প্রথম কোশ্চেন বলছে কোনো সংখ্যাকে 10% কমালে 54 হয়, তবে সংখ্যাটি কত? সংখ্যাটি কত চেয়েছে, মানে সংখ্যাটি কত ছিল। তাহলে আমরা মনে করলাম যে সংখ্যাটি বর্তমানে পেয়েছি আমরা 54। এবার যদি সংখ্যাটি কত বের করতে বলে, প্রথমে কত থাকে, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে সংখ্যাটি 100 ছিল, তাহলে 100 এর সাথে গুণ করে দিলাম। এবার এই যে 54, এই 54 সংখ্যাটা কিন্তু এই 100 থেকে 10% কমানোর পরে এসেছে, তাহলে 100 মাইনাস 10 90 করে দেব। তাহলে 0 0 আউট করে দাও, 9 দিয়ে 6, তাহলে 6 ইন্টু 10 60। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমাদের যদি কোনো কোশ্চেন ডাউট থাকে তো অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবে না। তো নেক্সট কোশ্চেনটা দেখি। কিছু টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এ এর শেয়ারের হাফ অংশ ইকুয়াল বি এর শেয়ারের 2/3 অংশ ইকুয়াল সি এর শেয়ারের 3/4 অংশ। তাহলে বলছে এ ইস টু বি ইস টু সি কত? তো এই টাইপের যখনই দেখবে যে ইকুয়াল, তিনটেই ইকুয়াল, তাহলে এ এর শেয়ারের, দেখো এর মানেই তো গুণ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ইন্টু হাফ অর্থাৎ a/2, এটা বলতে পারি। হাফ অংশের সাথে তো এ এর গুণ, তাহলে 1 ইকুয়াল কি বলছে বি এর শেয়ারের 2/3 অংশ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2b/3 ইকুয়াল সি এর শেয়ারের 3/4 অংশ অর্থাৎ 3c/4। এবার দেখো তোমরা ইকুয়াল কে ধরে এখান থেকে সলভ করতে পারো, কিন্তু কে আমরা ধরবো না। আমরা কি করব দেখো, এর সাথে 2 কি ডিভাইড আকারে আছে, যে সংখ্যাটা ডিভাইড আকারে হবে সেই সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ আমরা এখানে a is to b is to c কি পাবো, দেখো a/2 রয়েছে, এখানটায় আমরা উল্টে দিয়ে 2 লিখে দেবো s2। এখানে দেখো বি এর সাথে বাই কত রয়েছে 3, তাহলে 3টা উপরে লিখবো, আমরা ডিভাইড করে দেব, 2 গুণ আকারে রয়েছে, তাহলে 2 লিখে দেব 3/2 s2। সির সাথে একই প্রসেস, 4 নিচে ডিভাইড আকারে রয়েছে, তো 4 উপরে লিখে দেব, নিচে 3 লিখে দেব, এটা করে দিলাম। এবার তোমরা যেভাবে সলভ করবে যে 3 আর 2 এর যদি এলসিএম নাও, তাহলে দেখো 6 আসে, এর সাথে 6 গুণ, এর সাথে 6 গুণ, এর সাথেও 6 গুণ যদি করো, তাহলে আমরা সলভ করার পরে কি পাচ্ছি 12 is to, এখানটায় 9 is to, এখানটায় পাচ্ছি হচ্ছে 8, তাহলে 12 is to 9 is to 8, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা করবে। ইকুয়াল কে ধরার যে শর্ট প্রসেসটা সেটাই কিন্তু এটা। মনে রাখবে যে এই সংখ্যা অর্থাৎ যে লেটারগুলো থাকবে তাদের সাথে যদি গুণ আকারে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা অনুপাতে ভাগ লিখব, আর যেটা ভাগ আকারে থাকবে সেটা গুণ আকারে হয়ে যাবে, তাহলে তোমাদের কে ধরার প্রসেসটা লাগবে না। আর এই প্রসেসটাই কে ধরেই এসছে। তো আমরা যখন হোয়াইট বোর্ড ক্লাসগুলো তোমাদের সঙ্গে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, তখন থেকে তোমাদের পুরো ফুল কনসেপ্ট এইসব শর্ট মেথডগুলো কি করে মেমোরাইজ রাখবে, কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখানে মুখস্থ করার কিছুই নেই, যখনই কনসেপ্ট তোমাদের পরিষ্কার করে দেব তখন তোমরা দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন বলছে দীপান্বিতা প্রতি 2 মিনিটে 13 মিটার এবং অনিন্দ প্রতি 3 মিনিটে 19 মিটার যায়, কার গতিবেগ বেশি? এটা নিশ্চয়ই তোমরা পারবে আশা করছি, খুবই সহজ। দেখো কার গতিবেগ অর্থাৎ স্পিড বেশি, কার স্পিড বেশি, স্পিড ইকুয়াল টু কি আমরা জানি, স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স আপন টাইম, অর্থাৎ এই স্পিড এবং সময় পরস্পর ব্যস্তানুপাতিক। তো এখানটায় দেখো
13 মিটার যাচ্ছে 2 মিনিটে, তাহলে দীপান্বিতার গতিবেগ কত? 13/2 যদি আমরা করি তাহলে 6.5 আসছে, 6.5 মিটার পার মিনিট, যেহেতু 2 মিনিটে রয়েছে তো আমাদের মিটার পার মিনিট আসলো। আবার অনিন্দ্যরও বের করতে হবে, অনিন্দ্যর ডিস্টেন্স কত কভার করছে ও? 19 মিটার কত মিনিটে? 3 মিনিটে। তাহলে এরটা আমাদের বের করতে হবে, তাহলে 6.3, যখনই 3 চলে আসলো তখনই মনে করতে হবে যে 6.5 বেশি, এর স্পিড বেশি, তাহলে এর স্পিডটা কোনটা? দীপান্বিতার। তো অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখি, এক ব্যক্তি 20% ক্ষতিতে একটি বাড়ি বিক্রি করে, বাড়ির প্রকৃত মূল্য 300 টাকা পেল। দেখো 20% ক্ষতিতে একটা বাড়ি বিক্রি করেছে 300 টাকায়, 300 টাকায় বিক্রি করার পরে বিক্রয় মূল্য কত? অর্থাৎ বাড়ির প্রকৃত মূল্য 300 টাকা, ঠিক আছে, বাড়ির যে প্রকৃত মূল্য সেটা 300 টাকা, 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বাড়িটির বিক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের যদি বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে 300 হচ্ছে ধরি আমরা মেইন প্রাইস ইনটু বিক্রয় মূল্য, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছে মানে কি 100 - 20, 80 করে দেব, ডিভাইড করে দেব কত দিয়ে? 100 দিয়ে, তাহলে 0 আউট করে দাও, 3 × 24, 240 টাকা। তো অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু 96 এবং গুণফল 576 হলে তাদের গসাগু কত হবে? তোমরা এই টাইপের অঙ্কগুলো সূত্র জানো, যে যদি দুটো সংখ্যা অর্থাৎ এ আর বি দুটো সংখ্যা হয় তাহলে এই দুটো সংখ্যার গুণফল অর্থাৎ এ ইন্টু বি ইকুয়াল কি এ আর বি এর লসাগু গুণ গসাগু, অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ, ঠিক আছে। তো দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে গুণফল দেওয়া রয়েছে 576, অর্থাৎ 576 লিখে দেওয়ার পরে ইকুয়াল লসাগু অর্থাৎ এখানে রয়েছে 96 ইন্টু গসাগু, আমাদের এটা বের করতে হবে এটা কত। তাহলে এটা বের করার জন্য, এটা যেহেতু গুণ আকারে রয়েছে তো 576 এর নিচে এই 96 আমরা করে দেব, তাহলে 576 কে যদি 96 দিয়ে আমরা ডিভাইড করি, এখানে একটা শর্টকাট প্রসেসটা দেখো, কনসেপ্ট। এই 576/96 যখনই চলে আসলো তোমরা কি করবে? ডিভাইড করবে বা কাটাকাটি করবে, কিন্তু সেটা করবে না, অপশন দেখবে, ডাইরেক্ট অপশনে তাকাবে। দেখো এই যদি এই 576কে যদি আমরা 96 দিয়ে ভাগ করি তবেই তো এই চারটির মধ্যে একটি সংখ্যা পাবো। তার মানে কি এই যে ফার্স্ট ডিজিটটা অর্থাৎ 6 এর সাথে ওই সংখ্যাটা গুণ করলে এই লাস্টের সংখ্যা 6 আসবে, তবেই মিলবে। তাহলে এখানে দেখো 5 এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে কি 0 চলে আসছে, তাহলে অপশন এ আউট হয়ে গেল। অপশন বি দেখো 6 এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে এককের ঘরের 6 আসছে, তাহলে এই অপশনটা চলে আসলো। এবার বাকি দুটো দেখো, 8 এর সাথে যদি 6 গুণ করো তাহলে 8 আসছে, তাহলে এই অপশনটাও আউট হয়ে গেল। 12 সাথে যদি 6 গুণ করো তাহলে 72 আসছে, অর্থাৎ লাস্টে 2 আসছে, তাহলে এই সংখ্যাটাও আউট হয়ে গেল। তোমরা একটা জিনিস ভাববে যে তোমাদের এখানে যদি কাটাকাটি করে সলভ করতে সেটাতে টাইমটা কম লাগতো নাকি এই রকম অপশন টেস্ট করলে তোমাদের সেটাতে টাইমটা কম লাগলো? তো এই হচ্ছে তোমাদের মেইন যে ফান্ডা, যে তোমরা কি করে সময় বাঁচাবে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি, আয়কর 10% থেকে বেড়ে 15% হলে কোনো ব্যক্তিকে 150 টাকা আয়কর বেশি দিতে হলো, ওই ব্যক্তির আয় কত টাকা? অর্থাৎ আগে ছিল 10%, এখন হয়েছে 15%। এবার এই 15%, 10% থেকে 15% যে আসলো এর যে ডিফারেন্সটা সেটা টাকায় কত টাকা হয়েছে? 150 টাকা হয়েছে। অর্থাৎ এখানে কত পার্সেন্টের ডিফারেন্স? 5%-এর ডিফারেন্স।
তাহলে 5% ডিফারেন্স যদি 150 হয় তাহলে 1% ডিফারেন্স 5 এ 150 গুণ 100 কত, তাহলেই আয় আমরা বের করতে পারবো। তাহলে এখানে আসবে 30, তাহলে 3000, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ক্লাসটিতে এই কটি ম্যাথ ছিল। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বলে লেখা উঠছে, তো লেখাটির উপরে ক্লিক করো, সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবে নোটিফিকেশন, তাহলে পরবর্তী ক্লাস ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।